গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। কৈলাস মানস সরোবরের থার্ড ডেতে আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সাগা যাব এখান থেকে। তো আজকে আমাদের একটু লেটে বেরোনো হবে। এখন এখানে অলরেডি 9টা বেজে গেছে। সবাই আমরা ব্রেকফাস্ট করছি, আমাদের টিমে যারা রয়েছে। তো ব্রেকফাস্ট করে এখন আমাদের 2 ঘন্টা টাইম আছে। এখানে একটু ঘোরাঘুরি করব, একটা ছোট্ট মেডিকেল চেক আপ হবে এখানে। তারপর আমরা সাগার উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমরা প্রায় 15,000 ফিট হাইট, এটা আমরা এখানে থাকবো। তো দুদিন আমরা সাগাতেই থাকবো। চলুন আজকের জার্নিটাও আমরা একসাথে করব, ফ্রম কেরং টু সাগা। এই ভিডিওটা করার কিছুক্ষণ পর জানতে পারি যে সেদিন আমাদের কেরাং থেকে সাগা যাওয়া আর হবে না। ইমিগ্রেশন সেন্টারের সামনে যে ব্রিজটা ছিল, যেটাতে আমরা প্রায় 6-7 ঘন্টা সকলে দাঁড়িয়েছিলাম, সেটি প্রচুর বৃষ্টিতে প্রায় বানের জলে ভেঙে একেবারে ধসে গেছে। ফলে আমাদের যে রেশনটা এখানে এসে পৌঁছানোর কথা ছিল, সেই সমস্ত গাড়িও এসে পৌঁছায়নি এবং লোকবলও সেরকমভাবে এদিকে এসে পৌঁছাতে পারেনি। কেরাঙেই কাটাতে হবে আজকের দিনটা, কারণ পর্যাপ্ত রেশন না নিয়ে ওপরে ওঠাটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু অ্যাক্লিমেটাইজেশনের জন্য আমাদের সাগাতেই 2 দিন থাকতে হতো। কি আর করা, তার বদলে আমরা আজও কেরাং থেকে গেলাম। শুধু থেকে গেলে তো চলবে না, কেরাঙের আশেপাশ দেখতে হবে। তাই চলে গেলাম প্রথমেই মনাস্ট্রির কাছে।